হ্যালো এভরিওয়ান। তো আমরা আজ চলে এসেছি পাইথনে আরো একটি নতুন চ্যাপ্টার নিয়ে, সেটির নাম হচ্ছে ত্রুটি বা ত্রুটি সমূহ, বা ইংরেজিতে যাকে বলা হয় এরর্স। এই এরর্স কম্পিউটারে বলতে পারো কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাইন্ড অফ সিমিলার হয়। এই যে তোমার এই এরর গুলো যেমন হতে পারে সিনট্যাকটিক্যাল, যেমন আমরা একটা ভাগ দেখে নেবো এখানে, যে এই এররকে আমরা সিনট্যাক্স ওয়াইজ ভাগ করতে পারি, লজিক্যাল ওয়াইজ ভাগ করতে পারি, আর রান টাইম ওয়াইজ ভাগ করতে পারি। তাহলে এই সিনট্যাক্স ওয়াইজ, লজিক্যাল ওয়াইজ আর রান টাইম ওয়াইজ যে এরর, এই এররের যে ভাগটা, এই এরর জিনিসটা কি না, যখন আমরা কোনো প্রোগ্রাম করি সেই প্রোগ্রামে আমি আগেই বলেছিলাম যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু প্রত্যেকটা সিনট্যাক্স ধরে ধরা হয়। এই সিনট্যাক্সে যদি কোনো প্রকার ভুল করে থাকি তখন সেটা সিনট্যাকটিক্যাল এরর হয়ে থাকে। যদি আমি কোনো লজিক লিখতে ভুল করে থাকি, সেই লজিকের জন্য যদি কোনো জায়গায় প্রবলেম পাই, বা সেই লজিকের জন্য কোনো রকম প্রকার যদি এরর পাই, সেক্ষেত্রে আমি পাবো সেটাকে লজিক্যাল এরর বলবো। আর রান টাইম এররের ক্ষেত্রে আমি কোনো রান টাইম এর সময় যদি কোনো ধরনের এরর আসে, তো ওই ধরনের এররগুলোকে আমরা রান টাইম এরর বলতে পারি। যে টাইমে আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামটাকে রান করাচ্ছি সেই টাইমে যে সমস্ত এরর পাই সেটাকে বলতে পারি আমরা রান টাইম এরর। এই যে তিন ধরনের যে আহ, বলতে পারো যে রান টাইম ত্রুটি আছে, এই যে এই তিন ধরনের যে এরর বললাম, এই এররের ভিতরে থাকা কিছু ভুল বা কিছু ভ্রান্তি, যেগুলো আমরা কি একটু প্র্যাকটিক্যালের সাহায্যে প্র্যাকটিস করে দেখে নেব। এই প্র্যাকটিক্যালের সাহায্যে প্র্যাকটিস করার পরে আমরা দেখব যে এই ধরনের ভুলকে এড়িয়ে চলবার জন্য পাইথন প্রোগ্রামিং এ কি ধরনের কোড লিখতে হবে, যে ধরনের কোড লিখলে এই ধরনের ত্রুটি আসা সত্ত্বেও আমার প্রোগ্রামে কোনো প্রকার প্রবলেম আসবে না, তার সমস্ত প্রকার সলিউশন নিয়ে আজকের এই আমাদের এপিসোড বা আজকের এই আমাদের চ্যাপ্টার, যেটি হচ্ছে ত্রুটি বা এরর। এই এররের জানতে গেলে কি হয়, এরর কি যদি বলি, অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে পারো কোডে এমন কোনো ভুল বোঝায় যার কারণে প্রোগ্রামটিকে সঠিকভাবে কাজ করে না বা আউটপুট দেয় না। এই ত্রুটিগুলি সাধারণত প্রোগ্রামের লেখায় ভুল বা লজিকের ভুল বা অন্য কোনো কারণে হয়। তাই পাইথন কোড লেখার সময় বিভিন্ন ধরনের এরর হতে পারে। পাইথনের এই এররগুলোকে প্রধানত আমরা তিন ভাগে ভাগ করতে চাই, যেটাকে আমি দেখালাম। এবারে এই তিন ভাগের মধ্যে আমি তোমাদেরকে কিছু এররের আহ কিরকম ভাবে এরর দেখায় বা এরর গুলো কিরকম ভাবে অবজার্ভ করতে হবে তার কিন্তু আমি প্র্যাকটিস দেখাবো। যেমন আমি যদি সিএমডি খুলে নিই, এই সিএমডি খুলে নেওয়ার পরে কমান্ড প্রম্পট খুলে নিলাম, আমি এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এবারে এখানে লিখলাম পাইথন, যেটা কিনা আমার সরি পাইথন, আমার কাছে পাইথন ইন্টারপ্রিটার খুলে গেল। দেন আমি কি করব, প্রথমে একটা মেসেজ লিখছি, যেটা আমি নাম দিচ্ছি হাই। দেখো, এখানে আমি হাই লেখার পরে কিন্তু আমাকে একটা এরর দিয়ে দিয়েছে। এই এররটা দেখো এক ধরনের হচ্ছে কি ইনপুট এরর বলতে পারো। তাহলে আমি আরেকবার লিখছি, আমি কি ভুল করেছি না, আমি কোটেশন দিইনি। তাহলে আমি কোটেশন দেওয়ার পরে হাই লিখলাম, এন্টার করলাম, এমটাকে যদি আমি প্রিন্ট করাই, হাই কিন্তু আমাকে প্রিন্ট দিয়ে দিয়েছে। আমি একটা দেখলাম। আর একটা মেসেজ যদি আমি লিখি এইচ টু এইচ টু ইজিক্যালস টু, যদি আমি আবার একটা হাই লিখি, সেক্ষেত্রে হাই রেন, সেক্ষেত্রে যদি আমি এন্টার টিপি সেক্ষেত্রেও কিন্তু দেখো এখানে দেখতে হবে সিনট্যাকটিক্যাল এরর আসছে। তো এটা হচ্ছে গিয়ে একটা সিনট্যাকটিক্যাল এরর, সিনট্যাক্সে ভুল করছি বলে তাই আমরা দেখতে পাচ্ছি সিনট্যাক্সের এরর এখানে আসছে। তো এটাকেই আমরা ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাই। ভিজুয়াল স্টুডিও কোডে কাজ করতে আমাদের এর থেকে সুবিধা হবে, এবং এই যে কোডটা, এই কোডটা আমি তোমাদেরকে সহজে পাঠিয়ে দিতে পারবো, তাহলে তোমরাও প্র্যাকটিস করতে পারবে। তাই আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে সেম প্রোগ্রাম আমরা আবার রান করাবো। আমরা আজকে শুরু করতে চলেছি নতুন চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে গিয়ে এরর। এই নতুন চ্যাপ্টার, ARRORS এরর্স, আজকে আমরা এই নতুন চ্যাপ্টার পড়বো। এই নতুন চ্যাপ্টারের মধ্যে প্রথম হচ্ছে গিয়ে প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে আমার সিনট্যাকটিক্যাল এরর। প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে প্রথম পয়েন্ট, যেটা হচ্ছে কি সিনট্যাক্স এরর। এই সিনট্যাক্স এররের মধ্যে যেটা আমি তোমাদেরকে এইমাত্র দেখালাম, যে আমি কোনো একটা যদি ভ্যালু, আমি কোনো একটা যদি মেসেজ নিই, সেই মেসেজের ভিতরে আমি একটা কোনো যদি একটা ভ্যারিয়েবল নিই, স্ট্রিং ভ্যারিয়েবলের, সেই স্ট্রিং ভ্যারিয়েবলের ভিতরে যদি কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করি, এবং সেই ভ্যালুটার যদি ঠিকঠাক ভাবে অ্যাসাইন না করি, সেক্ষেত্রে যদি এই প্রোগ্রামটাকে রান করাই, সেক্ষেত্রে কিন্তু আমি কি পাবো, তার একটা ভুল আউটপুট পাবো। আমরা দেখে নিচ্ছি এই প্রোগ্রামটাকে রান করাচ্ছি।
এই প্রোগ্রামটা রান করানোর পরে আমাদেরকে এখানে কিন্তু পাইথন কম্পাইলার নিজে দেখিয়ে দিচ্ছে যে তুমি এখানে একটা কোটেশন লাগিয়েছো কিন্তু তুমি এই কোটেশনটাকে শেষ করোনি, যার জন্য কিন্তু এই প্রোগ্রামিংটা টোটালি ভুল। এই প্রোগ্রামিংটা ঠিক করবার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা কোটেশন লাগাতে হবে। কোটেশন লাগানোর পরে এটা কিন্তু অ্যাজ ইট ইজ কাজ করবে। আমি কোনো প্রিন্ট দিইনি, তাই এখানে কোনো প্রিন্টের আউটপুটও পাইনি। আমি যদি প্রিন্ট এম দিয়ে দিই এখানে ক্ষেত্রে, আমি আমার প্রেডিক্টেড যে ভ্যালু এইচ আমি কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটা একটা সিনট্যাক্সের এরর, তোমরা বুঝতে পারলে। এই সিনট্যাক্সের এরর কি আছে না, এখানে আমি এটাকে দিইনি বলে, এই যে জিনিসটা আছে এটা দিইনি বলে তাই এটা কিন্তু ফল্ট হয়েছে আমার ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে আমি দেখে নিচ্ছি নেক্সট একটা, যদি এম টু, যদি আমি একটা এম3 নিলাম একটা আই। ঠিক আছে, এম3 এর ভিতরে আমি স্টোর করছি আই বা হাই রেন। হাই রেন, তো এখানে দিলাম। আমি এবারে প্রিন্ট করানোর চেষ্টা করছি কি এম, আর এখানে প্রিন্ট করানোর চেষ্টা করছি এম3। ঠিক আছে, এটাকে প্রিন্ট করানো এম আর এম3 প্রিন্ট করানোর চেষ্টা করছি, সেক্ষেত্রেও কিন্তু আমি এরর পাবো। দেখো এখনো ভ্যালুটা আমি ক্রিয়েটই করিনি, কিন্তু তার আগেই আমি কিন্তু এই ভ্যালুটাকে প্রিন্ট করিয়ে দিয়েছি, যার জন্য আমি একটা কিন্তু এরর পাচ্ছি, যেটা কিনা আমি পরে ডিসকাস করবো। এটাকে ভ্যালু এরর বলা হয়। দেখো হাইরেন আমার কিন্তু এখন প্রিন্ট হয়ে গেল। তাহলে বুঝতে পারলে যে কোটেশন বা কোলন বা সমস্ত কিছু এখানে যদি আমি এম1 এর পরে এখানে যদি কোটেশন এই কমাটা যদি না দিই, সেক্ষেত্রেও কিন্তু আমি কিন্তু এরর পাবো। এম3 বলে আমার কাছে কিন্তু কোনো ভ্যারিয়েবল নেই। ওটাই বোঝাতে চেয়েছে কম্পিউটার যে আমার কাছে কিন্তু এম3 নেই, তাহলে তুমি কেন লিখছো এরর। দেখো এখানে কিন্তু নেম এরর দিয়ে দিয়েছে, যে নেম এরর এম3 ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন এম3। তাহলে এখানে কি বলছে, একদম খুব ভালোভাবে দিয়ে দিয়েছে, তুমি কি এম3 কে মিন করার চেষ্টা করছো। আমি কিন্তু এই ভ্যালুটাকে যদি আমি আমার এখানে চালাই, সেক্ষেত্রে দেখো এটাকে যদি আমি রান করাই, সেক্ষেত্রে হাই রেঞ্জ চলে এসছে। কিন্তু এটাকে যদি আমি এখান থেকে না চালিয়ে আমি যদি এখন চালাই হাই, এটা আচ্ছা আমার কাছে এখানে ক্ষেত্রে ক্লিয়ার করি আগে। হাই, দেখো এখানে কিন্তু সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স এরর, এখানে কিন্তু প্রপার মেনশন করে দিয়েছে যে এটা কিন্তু একটা সিনট্যাক্স এরর, তার জন্য এটা কিন্তু আমার একটা সিনট্যাক্স এরর। আমি যদি এখানে আবার লিখি এইচ এস টু কম, সেক্ষেত্রে কিন্তু দেখো সিনট্যাক্স এরর। আন এখানে কিন্তু স্ট্রিং লিটারাল ডিটেক্ট অ্যাট লাইন 1 করে একটা কিন্তু সিনট্যাক্স এরর দিয়ে দিয়েছে, তাহলে এটা কিন্তু একটা সিনট্যাক্স এরর হিসাবে আমার গ্রাহ্য হবে এখানে। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমি দেখাবো কি লজিক্যাল এরর, এরপরে আমি দেখাবো লজিক্যাল এরর। কি কি লজিক্যাল এরর হতে পারে, তাহলে সিনট্যাক্স এরর দেখলাম, সিনট্যাক্স এরর এখানে একটা দিয়েছি আমি, এররের অ্যাট্রিবিউটের এরর আছে। আমি রান টাইম এরর হ্যান্ডলিং করবো ধীরে ধীরে, আমি একটা নোটস বানানো আছে, তোমরা এই নোটস ধরেও পড়তে পারো। এরপরে আমি দেখাবো তোমাদেরকে, আমি এটা কমেন্ট আউট করে নিচ্ছি, সিটিআরএল কে আর সি কে একসাথে প্রেস করলে এটা অ্যাট এ টাইম কমেন্ট আউট হয়ে যাবে। তাহলে এরপরে হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, আমার এই 2 নাম্বার পয়েন্টটা আমি কি করব না, আমি লজিক্যাল এরর দেখবো, লজিক্যাল এরর, লজিক্যাল এরর কিছু এক্সাম্পল দেখবো। এই লজিক্যাল এররের ক্ষেত্রে যেমন দেখো আমি আবারও নিচ্ছি a ইজ ইকুয়ালস টু 10 আর b ইজ ইকুয়ালস টু 5, বা b ইজ ইকুয়ালস টু আমি যদি 20ও নিই, কোনো অসুবিধা নেই, 20 নিলাম। এরপরে কি করছি, আমি অ্যাভারেজ বের করার চেষ্টা করছি, এ ভি ই আর এ জি ই করছি বা এ ভি জি করছি, অ্যাভারেজ বের করব কত না, অ্যাভারেজ জানি যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা হয় কিন্তু আমার অ্যাভারেজের সূত্র। তাহলে এক্ষেত্রে যদি আমি প্রিন্ট দিই, প্রিন্ট প্রিন্ট দিই যে এ ভি জি কে, সেক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের কত আসা উচিত, 10 প্লাস 20 30, 30 ডিভাইডেড বাই 2 মানে 15, 15 আনসার আসার কথা। আমার কাছে কত আউটপুট আসছে আমি একটু দেখে নিই, আমি ক্লিয়ার করে নিচ্ছি এটা। এটা যদি আমি রান করি, সেক্ষেত্রে দেখো একটা ভুল আউটপুট আসবে আমার কাছে 20.0, কিন্তু আসার কথা উচিত কত ছিল, 10 আর 20, 10 এ 30, 30 ডিভাইডেড বাই 2
তার মানে হচ্ছে 30 / 15, 15 আসার কথা, কিন্তু 15 না এসে কত এসছে 20, যেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। কেন এসেছে না, আমি কিন্তু লজিক্যাল এরর দিয়েছি। এক্ষেত্রে যদি তোমরা এক্সপ্রেশন চ্যাপ্টারটা পড়ো, এক্সপ্রেশন চ্যাপ্টার পড়লে বুঝতে পারবে যে গুণ আর ভাগের কিন্তু আগে কাজ হয় যোগ আর বিয়োগের ক্ষেত্রে, বিয়োগের আগেও। সেই জন্য কি হয়েছে যে b/2 মানে 20/2টা আগে কাজ করেছে, তাহলে 20/2 মানে কত 10, আর 10 যুক্ত 10 মানে কত হচ্ছে 20। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর ছিল। কিন্তু এরপরে দেখো আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে দিয়েছি। ব্র্যাকেট দেওয়ার মানে কি, যদি ব্র্যাকেট আমরা দিই সেই ব্র্যাকেটের কাজ কিন্তু আগে হবে। সেক্ষেত্রে দেখো 10+2, এই যে 10+20 সমান 30, এই 30 + 2 সমান কিন্তু 15 আউটপুট, সঠিক আউটপুট পেলাম। তাহলে আগেরটির ক্ষেত্রে কি ছিল, লজিক্যাল এরর ছিল। এই ধরনের কিন্তু এররকে বলা হয় লজিক্যাল এরর। এই এরর গুলোকে সমাধান করবার জন্য আমাদেরকে কিন্তু ঠিকঠাক ভাবে লজিক লিখতে হবে। এই যে লজিকটা আমি লিখেছি ঠিক এরকম ভাবেই কিন্তু তোমরা লজিক লিখবে ব্র্যাকেটের মাধ্যমে, বা ঠিকঠাক ভাবে এক্সপ্রেশনকে সাজাবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের যে কোডের অ্যান্সারটা আসবে সেটা কিন্তু ভুল আসবে। ইভেন তুমি বুঝতেও পারবে না। লজিক্যাল এরর সবসময় কিন্তু তোমার প্রকাশ্যে আসে না, যে তোমাকে যেরকম সিনট্যাক্স এরর সিস্টেম দ্বারা তোমাকে দেখিয়ে দিচ্ছিল, প্রোগ্রামটি রান হচ্ছিল না কিন্তু তোমাকে দেখাচ্ছিল যে এটাতে ভুল আছে, সেক্ষেত্রে তুমি অ্যাওয়ার হয়ে যাচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে এটা প্রোগ্রামটা আমার ভুল আছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু তুমি অ্যাওয়ার হতে পারবে না, কিন্তু তোমার প্রোগ্রাম ভুল উত্তর দেখাবে, সেই হেতু তোমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে তোমার সফটওয়্যার দ্বারা। তাহলে আমাদেরকে সবসময় কনসার্ন থাকতে হবে যে কিভাবে আমি লজিকটা এক্সপ্লেন করছি, সেই লজিক এক্সপ্লেনেশনটা যেন সঠিকভাবে হয়। এই জন্য এক্সপ্রেশন চ্যাপ্টারটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি না পড়ে থাকো এক্সপ্রেশন চ্যাপ্টারটা, এখনো আরেকবার রিক্যাপ করে নিতে পারো এক্সপ্রেশনের যে চ্যাপ্টারটা আমি আপলোড করেছি সেখান থেকে। নেক্সট হচ্ছে কি, আমরা এর পরের ভাগে আসি কি, রান টাইম এরর। এটাকে আমি কমেন্ট আউট করে নিচ্ছি। এরপর রান টাইম এররে কি কি ধরনের এরর আসতে পারে সেটা আমি একবার চালিয়ে দেখিয়ে নিচ্ছি। না, এই রান টাইম এররে কি কি আছে দেখে নিই আমরা। এই রান টাইম, এটা হচ্ছে 3 নম্বর সিচুয়েশন। এই রান টাইম এরর, এই রান টাইম এররের মধ্যে যেমন নেম এরর থাকতে পারে, এর একটা সাব ক্যাটাগরি আছে ধরে রাখতে পারো। এর ভিতরে আছে কি, ফার্স্ট হচ্ছে নেম এরর। নেম এরর, তাহলে এই নেম এরর কি না, ধরো আমি এখানে লিখলাম কি x=5 বা x=10, 20 লিখলাম, আর হচ্ছে গিয়ে তোমার y=10 লিখলাম, y=10 লিখলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমি z=x প্লাস ওয়াই প্লাস a করে দিলাম। সেক্ষেত্রে a করে দিলাম, ঠিক আছে, এ করে দিলাম। প্রিন্ট চাইছি আমি কার, জেড এর প্রিন্ট চাইছি। যখন এটাকে আমি রান করাবো তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো যে এখানে কিন্তু একটা এরর আসবে, যেটা কিনা এ ইজ নট ডিফাইন্ড। সেক্ষেত্রে দেখো কিন্তু আমি নেম এরর পেলাম। এই যে জিনিসটা, এটা কিন্তু একটা নেম এরর, আমি কিন্তু এই নেমটা ডিফাইন করিনি, তাই কম্পিউটার আমাকে বলছে কিন্তু তুমি একটা নেম এরর করেছো। তাই সেক্ষেত্রে এটা কিন্তু একটা নেম এরর হিসাবে গ্রাহ্য নিয়ে হবে। তাহলে এটাকে সঠিক করবার জন্য কি করতে হবে না, আমাকে এ ইজিক্যালস টু ধরে কিছু একটা ভ্যালু তার ভিতরে অ্যাসাইন করতে হবে। সেক্ষেত্রে যদি আমি রান করে সেক্ষেত্রে আমি আমার সঠিক উত্তর পাবো। বা আমাকে এখান থেকে এটাকে তুলে নিতে হবে, তাহলে এখান থেকে যদি আমি এটাকে তুলে নিই সেক্ষেত্রেও কিন্তু আমি সঠিক এরর পাবো। তাহলে বোঝা গেছে কিভাবে নেম এরর আসে আমাদের প্রোগ্রামে। তাহলে এই ধরনের নেম এরর থেকে বাঁচবার জন্য, যদি নেম এরর আসে তার মানে বুঝতে পারবে যে কোনো একটা একটা ভ্যারিয়েবল কিন্তু ডিফাইন করা নেই, যেটা কিন্তু তোমাকে অলরেডি এখানে দেখাচ্ছে। সিস্টেম তোমাকে সবসময় দেখানোর চেষ্টা করবে যদি তুমি এই ধরনের কোনো সিনট্যাকটিক্যাল এরর করো বা লজিক্যাল এরর করো বা রান টাইম এরর করো। লজিক্যাল এররের ক্ষেত্রে হয় না, রান টাইম এররের ক্ষেত্রে কিন্তু সিস্টেম তোমাকে অ্যাওয়ার করবে। এটা তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে আমার ক্ষেত্রে এটা ডিফাইন করা ছিল না বলে এ কিন্তু দেখালো না, এ কিন্তু তোমার রান হলো না। বোঝা গেছে নিশ্চয়ই। এরপর আসছে আমি টাইপ এরর, কি কি ধরনের টাইপ এরর হতে পারে, তাহলে এটাকেও আমি কমেন্ট আউট করে নিচ্ছি সিট্রেল কে আর সি প্রেস করে। এরপর আমি আসছি 2 নম্বর দাগে, বি এর দাগে। ধরো এটা হচ্ছে কি ছিল, ERROR। নেম এররের পর আসছে কিন্তু আমার টাইপ, TYPE, টাইপ এরর। এই টাইপ এররের ক্ষেত্রে আমি কি ধরনের পাবো না, ধরো এখানে একটা আছে, আমি একটা ধরেছি a ধরো 10 ধরেছি, a 10 ধরেছি, আর b ধরো আমি এখানে নিচ্ছি b এর ভেতরে একটা নিচ্ছি আমি 20 নিচ্ছি। তাহলে a আর b আমি পেয়ে গেলাম। তাহলে c আমি নিশ্চয়ই a প্লাস বি করবো, a প্লাস বি করবো। তাহলে আমার অ্যান্সার আসার কথা কত, আমি এখানে প্রিন্ট করাচ্ছি
সি কে আমি প্রিন্ট করাবো, সি কে আমি প্রিন্ট করাবো। সেক্ষেত্রে আমার আসার কথা কত, 10 20 + 10 30 অ্যান্সার আসার কথা, কিন্তু 30 কে আসবে না, আসবে না। তাহলে এখানে দেখো কিন্তু আমি সিনট্যাক্স এরর পাচ্ছি একটা, বা টাইপ এরর দেখা। এটাকে যদি আমি তুলে দিই, এটাও কিন্তু পাইথন ডিটারমাইন করছে একটা সিনট্যাক্স এররের মতো করে, কিন্তু এটা এক ধরনের টাইপ এরর, এটা এক ধরনের টাইপ এরর। এটাকে দেখবার জন্য আমাদেরকে এটাকে স্ক্রিপ্ট মোডে যেতে হবে অ্যাকচুয়াল টাইপটা দেখার জন্য। তাহলে এটাকে যখন আমি দেখবো, দেখো এটা কিন্তু একটা টাইপ এরর, এটা কিন্তু একটা টাইপ এরর, বোঝা গেল? এটা কিন্তু একটা টাইপ এরর, ওটা একটা আইডিই যেটা এর থেকে একটু উন্নত মানের দেখায়, তাই ওখানে ঠিকঠাক ভাবে দেখাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে র পাইথন, বলতে পারো এটা হচ্ছে র পাইথন। যেমন সবকিছু জিনিসের র হয় না, তো এটাও হচ্ছে সেই এক ধরনের র পাইথন, এখানে হচ্ছে অ্যাকচুয়াল পাইথনের কোড লাগানো থাকে। যেমন তোমরা জেনে থাকবে, যেমন অ্যান্ড্রয়েড হয়, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি হয়, একটা র অ্যান্ড্রয়েড হয়, একটা অ্যান্ড্রয়েডের উপরে যেমন এমআইইউআই, কালার ওয়েস, এগুলো চিপকানো থাকে, এগুলোর নিজস্ব কিছু এরর থাকে, আর এমআইইউআই এর কিছু নিজস্ব এরর থাকে। কিন্তু অ্যান্ড্রয়েডে হয়, অ্যান্ড্রয়েড তার নিজস্ব এররেই কিন্তু থ্রো করে। কাইন্ড অফ সেই জিনিস, এটা হচ্ছে র ইউআই, যেটার ভিতরে আমার জামা কাপড় চাপিয়ে একটা ওয়েস চাপানো আছে, সেটা হচ্ছে যেমন ওয়েস চাপাই আমরা, যেমন এমআই ইউআই এর মতো বা কালার ওয়েস এর মতো, ফন্টেক্স এর মতো বা অক্সিজেনের মতো, সেরকম হচ্ছে কিন্তু এটা একটা তোমার বলতে পারো যে একটা ড্রেস পরানো একটা পাইথন কোড। এখানে হচ্ছে একটা ড্রেস পরানো পাইথন কোড, তাই এখানে হয়তো সবসময় সিনট্যাক্সের যে এরর গুলো তোমাদেরকে দেখাচ্ছি, বা যে জিনিসটাতে যে টাইপ এররটা তোমাকে দেখানোর চেষ্টা করছে, সেটা ঠিকঠাক ভাবে হয়তো সবসময় নাও আসতে পারে, বাট তোমরা যখন চেক করবে এখান দিয়ে, তোমরা কিন্তু অ্যাকচুয়াল প্রপার ইনপুট পেয়ে যাবে, বা প্রপার তোমাকে কিন্তু দেখিয়ে দেবে কি ইন্ট আর স্ট্রিং, এ আনসাপোর্টেড অপারেন্ট টাইপ ফর ইন্ট প্লাস স্ট্রিং। কেননা আমার কাছে হচ্ছে এই যে 10টা নিয়েছি, এই যে 10টা হচ্ছে ইন্টিজার, আর বিটা হচ্ছে 20 একটা কিন্তু স্ট্রিং। দুটো কিন্তু কখনো জোড়া লাগবে না, দুটো কিন্তু কখনো জোড়া লাগবে না, কেননা এ আলাদা বি আলাদা, আর এই সি ইকুয়ালস টু এ প্লাস বি যখন করবো তখন কিন্তু এটা ভুলেই দেখাবে। সেক্ষেত্রে আমাকে সঠিক করার জন্য আমাকে কি করতে হবে, তাহলে এটাকে আমি হয় এরকম করে এটাকে আমাকে করতে হবে কি, বি এর মান আমাকে আলাদা করে ধরতে হবে, বি এর মানটাকে মুছে করে আমাকে এখানে ধরতে হবে 20, আর আমাকে এ প্লাস বি করতে হবে। সেক্ষেত্রে আমি আমার প্রেডিক্টেড যে আউটপুটটা আছে সি কে প্রিন্ট করলে আমি পেয়ে যাব। আদারওয়াইজ কি করতে হবে, আমাকে কিন্তু এটাকে, এই যে বিটা আছে, আমি যদি এই বি এর মানটাকে যদি আমি আবার 20 যদি স্ট্রিং হিসাবে ধরি, আর এখানে যদি এ সি করতে চাই, তাহলে এখানে আমাকে ইন্ট করে এটাকে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে নিয়ে তবে যে এটাকে রান করাতে হবে। সেক্ষেত্রে আমি সি এর মান কিন্তু যেটা প্রেডিক্টেড আছে সেটা পেতে পারি। কেননা এখানে আমি কি করলাম, যে স্ট্রিংটাকে ছিল সেটাকে আমি টাইপ কাস্টিং করলাম, টাইপ কাস্টিং করে ইন্টিজারে কনভার্ট করে নিলাম। এটা একটা ইন্ট, এরকম করে যে ব্র্যাকেটের ভিতরে যে প্রথম বন্ধনীর ভিতরে যে বিটাকে রাখলাম, এটা কিন্তু একটা ফাংশন কল হলো। এই যে ইন্ট, এটা কিন্তু একটা ইন্টারনাল ফাংশন, বলেছিলাম না লাইব্রেরি অনেক স্ট্রং। এই লাইব্রেরির ক্ষেত্রে দেখো, আমি যে ইন্ট যে ইন্টারনাল একটা ফাংশন কল করেছি, সেই ইন্টারনাল ফাংশন কিন্তু এই যে বিটা ছিল, এই বিতে যে 20 ভ্যালুটা যেটা স্টোর ছিল, সেটাকে কিন্তু অ্যাজ এ ইন্টিজারে কনভার্ট করে দিয়েছে। কিন্তু এটা কিসে স্টোর ছিল, এটা একটা স্ট্রিং ভ্যালু ছিল, কেন 20 দুই পাশে আমি দুটো কোটেশন দিয়ে রেখেছিলাম। তাহলে বি তে যখন এটা আমি স্টোর করেছিলাম, তখন কিন্তু এটা স্ট্রিং ভ্যালু ছিল। দেখো এখানে তোমরা দেখতে পাবে যে ভ্যারিয়েবল বি একটা লেটার স্টোর করেছে, যেটা কিন্তু স্ট্রিং 20। তাহলে এরকম ভাবে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এটাকে যদি আমি দেখো এখানে ঠিক করতে চাই, তাহলে আমাকে এখানে ইন্ট লিখতে হবে, আমাকে এখানে ইন্ট, ওকে। সো এখানে প্রবলেম হয়েছিল যে পাইথনের যে ভার্সনটা ছিল সেটা আমার আপডেটে বসে গেছিল, যার জন্য এটাকে আমাকে রিস্টার্ট করতে হয়েছিল, তাই আমি পাইথনের এই ভার্সনটাকে রিস্টার্ট করলাম। রিস্টার্ট করার পর এখন আমার কিন্তু প্রিফারেড যে আউটপুট আছে সেটাই আছে। দেখো কোনো প্রোগ্রামে কোনো চেঞ্জেস নেই, যা প্রোগ্রাম ছিল সেই সেম প্রোগ্রামই এসছে, সেম প্রোগ্রামের মধ্যে কিন্তু আমার আউটপুট পেয়ে গেলাম 70। তাহলে কি হলো, আমি যদি এখানে এটাকে এই কোটেশনের ভিতরে রাখি, সেক্ষেত্রে এটা রান করে, তাহলে কিন্তু আমি এখানে কি পাবো, যে আমি আমার টাইপ এরর পাচ্ছি। দেখো এখন কিন্তু ঠিকঠাক আসছে, দেখতে পাচ্ছ টাইপ এরর। এটা কিন্তু এই পাইথনের যে এক্সটেনশনটা ছিল সেটা প্রবলেম হয়ে গিয়েছিল বলে এটা হচ্ছিল। তাহলে টাইপ এরর, এক্স্যাক্টলি টাইপ এরর আসছে আমার কাছে কিন্তু। তাহলে এই টাইপ এররটাকে ফিক্স করার জন্য আমাকে এখানে এটাকে ইন্টে কনভার্ট করতে হবে, কারণ এটা একটা স্ট্রিং এ আছে। তাহলে এটাকে যদি আমি ইন্টে কনভার্ট করে নিই, তাহলে কিন্তু আমার কাজ শেষ। আমি এটাকে কি করবো, স্ট্রিং এ কনভার্ট করে নেবো, এটাকে ইন্টিজারে কনভার্ট করে নেবো। ইন্টিজারে কনভার্ট করার পরে বেশ আমার এখানে কিন্তু আমি যা প্রেডিক্টেড আউটপুট চেয়েছিলাম সেটা পেয়ে গেছি আমি। এরপরে আসছে কি, তাহলে এটা বুঝতে পারলে টাইপ এরর। এরপর আসছে ইন্ডেক্স এরর।
এরপরে আসছে কি ইন্ডেক্স এরর, তাহলে এটাকে আমি কমেন্ট আউট করে নিচ্ছি। কমেন্ট আউট করার পরে কমেন্ট করে নিলাম, কমেন্ট করার পরে নতুন একটা কি আসছে, এরপরে আসছে আমার ইন্ডেক্স। ইন্ডেক্স INDEX ইন্ডেক্স এরর। ইন্ডেক্স এরর যেমন একটা, যেমন ধরতে পারো কি আমি একটা লিস্ট নিচ্ছি, যে একটা লিস্টে নিলাম একটা লিস্ট, এর ভিতরে আমি স্টোর করছি কি কি, ধরো 2 3 4 5 6 7 একটা স্টোর করলাম। এই স্টোর করার পরে আমি এই প্রিন্ট দিচ্ছি যখন আমি কি বলছি না, প্রিন্টের ভিতরে আমি বলছি কি এই লিস্ট এই লিস্ট এর হচ্ছে 1 নম্বর বা 2 নম্বর বা 5 নম্বর পজিশনকে প্রিন্ট করতে হবে। ভেরি গুড, 5 নম্বর পজিশন তো অনায়াসে প্রিন্ট হয়ে যাবে। 5 নম্বর পজিশনকে যখন আমি প্রিন্ট করতে বলছি তখন দেখো 5 নম্বর পজিশনে যে আমার 7 আছে সেই 7টা প্রিন্ট হয়ে গেল। খুব ভালো। এরপরে তাহলে আমি লাস্ট নোডটা অবধি পৌঁছে গেছি, 0 1 2 3 4 5 6, ঠিক আছে। তাই লিস্ট এ 7 নম্বর পজিশনে যেটা ছিল সেটা বেরিয়ে গেছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, হ্যাঁ। তো 5 নম্বর পজিশনে 0 1 2 3 4 5 নম্বর পজিশনে 7 আছে, 7 কিন্তু আমি বেরিয়ে গেল। এরপরে যদি আমি 8 নম্বর পজিশনটা বের করতে চাই সেক্ষেত্রে কি পাবো আমি, দেখো 8 নম্বর পজিশনে কিন্তু ইন্ডেক্স এরর। এই 8 নম্বর পজিশনে আমার নেই, এই লিস্টে আমার 8 নম্বর পজিশন নেই। যদি আমি এটাকে ঠিক করতে চাই, হয় আমাকে লিস্টে 8 নম্বর পজিশন আনতে হবে, হয় লিস্টে আমাকে 8 নম্বর পজিশন আনতে হবে। এরকম করে কিছু ডেটা বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে, কিছু বাড়িয়ে বাড়িয়ে 8 নম্বর পজিশন অব্দি আমাকে পৌঁছতে হবে, তাহলেই কিন্তু এই প্রোগ্রামটা ঠিকঠাক ভাবে রান করবে। আদারওয়াইজ আমাকে কি করতে হবে, এই প্রোগ্রামটাকে জন্য আমার যতগুলো ডেটা আছে সেই ওয়াইজে আমাকে কিন্তু ইন্ডেক্সিং করতে হবে, লাইক এস যেটাতে আমি যদি আমি 4 করি সেক্ষেত্রে দেখো কিন্তু আমার ঠিকঠাক ভাবে আউটপুট বের হবে। তাহলে বুঝতে পেরেছো যে ইন্ডেক্স এরর কি হয়, যখন কোনো একটা লিস্ট বা কোনো একটা লিস্টের ভিতরে যখন তুমি তার ডেটা পুট করে রেখেছো, তার ভিতরে এই লিস্টটাকে ধরতে পারো একটা এরকম, যে আগে এক্সেল এর যে কলাম গুলো হয় না, এক্সেল এর এই যে কলাম, এই এক্সেল এর যে কলাম গুলো হয় দেখাচ্ছি তোমাদেরকে, এইটাকে তোমরা ঠিক ডিটারমাইন করতে পারো যে একটা লিস্ট বা একটা হচ্ছে যে আহ এই এই যেমন একটা হচ্ছে তোমার লিস্ট, এখানে হচ্ছে যেমন এইখানে আমি যে এক্সাম্পলটা নিয়েছি 0 1 2 3 4 5 6 আমি লিখলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে কি 0 নম্বর পজিশনে আছে কত, 2 3 4 5 6 7, তাহলে 5 নম্বর পজিশনে আমার কোন ভ্যালুটা আছে, তাহলে এটা হচ্ছে পজিশন, এটা হচ্ছে আমার পজিশন। এই পজিশনের ভিতরে যেগুলো হচ্ছে ডেটা আছে এগুলো হচ্ছে তার ডেটা, এগুলো হচ্ছে তার ডেটা, এগুলো হচ্ছে তার ডেটা, এগুলো হচ্ছে তার ডেটা। তাহলে এই পজিশন ভিত্তিক যে এই যে পজিশন ভিত্তিক যে ডেটাগুলো দেখতে পাচ্ছ, তাহলে কত নম্বর পজিশনে, তাহলে 1 নম্বর পজিশনে যেমন দেখছি আমি 3 আছে, যদি আমি এখানে 1 নম্বর পজিশন যদি দিই সেক্ষেত্রে কি আমি 3 আউটপুট পাবো, দেখে নিচ্ছি এখানে 3 আউটপুট পাচ্ছি কিনা। হ্যাঁ দেখো 3 আউটপুট পাচ্ছ, কিন্তু দেখো আমি 6 নম্বর পজিশনে আমার কিন্তু 0 আছে, ব্ল্যাঙ্ক আছে। তাহলে আমি 6 নম্বর পজিশনটা দিয়ে দেখি, সাতের 6 নম্বর পজিশনে 5 আছে, সাতের পরে পাঁচটাকে আমি তুলে দিই, 7 অব্দি নিয়েছি, এখানে 7 অব্দি নিচ্ছে। তাহলে 6 নম্বর পজিশন আমি যখন প্রিন্ট করতে যাবো আমাকে বলবে যে সিনট্যাক্স এরর আছে, এখানে বলবে যে আমাকে ইন্ডেক্স এরর আছে। দেখো আমাকে ইন্ডেক্স এরর দিয়ে দিয়েছে। তোমরা বুঝতে পারছো যে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, যাহলে যে রেঞ্জ আছে সেই রেঞ্জের থেকে কিন্তু বাইরে চলে গেছি আমি। তাহলে সেই রেঞ্জের ভিতরে থাকা সমস্ত ডেটাকে কিন্তু আমি প্রিন্ট করতে পারবো, কিন্তু তার রেঞ্জের বাইরে থাকা কোনো ডেটাকে আমি কিন্তু প্রিন্ট করতে পারবো না। এরপরে কি আসছে, তাহলে ইন্ডেক্স এরর বোঝা গেল। এই ইন্ডেক্স এরর কিন্তু খুব ইজি একটা জিনিস, কোনো জটিলতা নেই এখানে। তারপরে আসছে তোমার ইন্ডেক্স এররের পরে আসছে আমি, তোমরা আহ এরপর আসছে কিন্তু আমরা অ্যাট্রিবিউট এরর, ATTRIBUTERROR, অ্যাট্রিবিউট এরর। এই অ্যাট্রিবিউট এরর কি জিনিস, অ্যাট্রিবিউট এরর না, তোমরা যদি দেখো এই অ্যাট্রিবিউট মানে হচ্ছে গিয়ে কি, কোনো একটা অবজেক্টের ভেতরে থাকা ডেটা, কোনো একটা অবজেক্টের ভেতরে থাকা ডেটা। যদি আমরা এখানে লিখি যে একটা ভ্যালু নিলাম মাই মাই স্ট্রিং বলে একটা স্ট্রিং নিলাম, যার ভিতরে কিন্তু আমি লিখলাম হাই দিস ইজ এ দিস ইজ এ রেনি দিস হাই দিস ইজ এ রেনি ডে। যদি আমি এখান থেকে বলি, যদি আমি এখান থেকে বের করতে চাই যে আমি প্রিন্ট করতে চাইছি এখান থেকে আমি প্রিন্ট করতে চাইছি, কি মাই স্ট্রিং যেটা আছে, যে ভেরিয়েবলটা আছে ডট লেন্থ এইচ,
আমি এটা প্রিন্ট করতে চাইছি, দেখি একটা প্রিন্ট করার চেষ্টা করি, এখানে দেখি দেখাবে, আমাকে কিন্তু দেখাবে, দেখো কি অ্যাট্রিবিউট এরর, কারণ আমার কাছে অ্যাট্রিবিউট নেই তাই আমাকে অ্যাট্রিবিউট এরর দেখাচ্ছে। এরপরে আমি দেখতে চাইছি কি, এরপরে আমি দেখতে চাইছি এখানে কি, এটা যদি সত্যিকারের আমাকে লেন্থ দেখতে হয়, তাহলে আমার কিন্তু লেন্থ প্রপার্টি নেই তাই আমি দেখতে পাচ্ছি না, যদি আমার কাছে লেন্থ প্রপার্টি থাকতো তাহলে আমি দেখতে পেতাম। কিন্তু আমার কাছে ফাংশন আছে, লেন বলে একটা ফাংশন আছে, যেটাকে যদি এই লেন ফাংশনের ভিতরে যদি আমি মাই স্ট্রিংটাকে পাস করি, সেক্ষেত্রে কিন্তু আমি আমার অ্যাকচুয়াল লেন্থ দেখতে পাবো। এই লেন, এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটার লেন্থ কিন্তু 22, তাহলে বোঝা গেল। এটা খুব ইজি একটা মেথড, তাহলে এই মেথডও কিন্তু আমাদের কখনো কখনো ভুল হয়। আমরা কি করে থাকি কি, আমরা কোনো একটা অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করার চেষ্টা করি কোনো একটা ভ্যারিয়েবলের, কিন্তু ভ্যারিয়েবলের ভিতরে সেই অ্যাট্রিবিউটটা না থাকার জন্য কি হয়, আমাদের কিন্তু সেই ভ্যারিয়েবলটা কাজ করে না বা সেই অ্যাট্রিবিউটটা প্রিন্ট হতে চায় না, তার জন্য আমরা কি পাই, অ্যাট্রিবিউট এরর পাই। তাহলে বোঝা গেছে। এরপর আসছে কি, ভ্যালু এরর। এরপর আসছে কি, আমি ভ্যালু এরর আসছি, এরপর আসছে আমি ভ্যালু এরর, এরপরে আসছে ভ্যালু এরর। এই ভ্যালু এরর জিনিসটা কি না, দেখো আমি কোনো একটা ডেটা তুলতে চাইছি, সাপোজ, সাপোজ এখানে নাও কি n1 বলে আমি একটা নাম্বার তুলবো, যেখানে কি করছি, আমি ফার্স্টে ইন্টে কনভার্ট করছি। আমি প্রথমে ইন্টে কনভার্ট করব, কি নেব, ইউজারের কাছ থেকে ইনপুট নেব, ইউজারের কাছ থেকে আমি ইনপুট নেব। ইনপুট আমরা জানি অলওয়েজ কিসে আসে, একটা সব সময় কিন্তু ইনপুট আসে স্ট্রিং এ আসে, ঠিক আছে। দেখি আমি বলছি কি, এন্টার ইউর, এন্টার অ্যানি নাম্বার, এন্টার এনি নাম্বার, এটাকে রান করালাম। এটাকে রান করানোর পরে দেখো আমার কাছে পাইথন প্রোগ্রাম কি চাইছে, আমাকে একটা নাম্বার পুট করতে হচ্ছে, আমি 50 দিলাম, ঠিক আছে, 50 দিলাম। এরপর কি আমি কি প্রিন্ট করাবো, এরপর প্রিন্ট করাবো, প্রিন্ট করাচ্ছি, আমি প্রিন্ট করাচ্ছি কি n1, প্রিন্ট করালাম। এটাকে প্রিন্ট করানো, এটা ক্লিয়ার করে নিয়ে একবার, CLE ক্লিয়ার করলাম। এরপর ক্লিয়ার করার পরে আমি এখানে লিখছি কি n1, প্রিন্ট করাচ্ছি এখানে আমি, আমার কাছে চাইছে কি 54, আমি দিলাম, সরি এখানে আসলাম 54 দিলাম, আমি কিন্তু 54 অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, কিন্তু এখানে এসে করে যদি আমি আবার এই প্রোগ্রামটা চালাই, সেক্ষেত্রে যে আমি বলি কি আমাকে আউটপুট দাও, এরকম ভাবে লিখলাম কি রি, আউটপুট দিলাম, তাহলে কি হলো, আমার কাছে কিন্তু আসলে ভ্যালু এরর। এটা কিন্তু একটা ভ্যালু এরর, কেননা আমি চেষ্টা করছি যে ইনপুটটা আমি পাচ্ছি সেটাকে ইন্টে কনভার্ট করে এখানে স্টোর করতে, কিন্তু এটাকে ইন্টে কনভার্ট করা পসিবল হচ্ছে না, কেননা সেক্ষেত্রে কিন্তু আমি আমার কোনো একটা ভ্যালু দিচ্ছি যেটাকে ইন্টে কনভার্ট করা পসিবল হচ্ছে না, এমন একটা ভ্যালু দিলাম যেটা কিনা আমার ইন্টে কনভার্ট করা পসিবল হচ্ছে না, তাই সেক্ষেত্রে কিন্তু আমি কি করলাম, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা না পারার জন্য সিস্টেম কিন্তু আমাকে ভ্যালু এরর বলে দেখিয়ে দিল কি, ইন্ট করার চেষ্টা করছো কিন্তু এটা ইন্ট করা যাবে না, কেননা বেস 10 এর ভিতরে কিন্তু রেন আসছে না, তাহলে 0 থেকে 10 মানে ডেসিমেল যে হয়, ডেসিমেলের ভিতরে কিন্তু রেন আসছে না, তার জন্য এটা কিন্তু ভুল। তাহলে এরকম ভাবে কিন্তু ভ্যালু এরর যেটা আসছে সেটা কিন্তু তোমাকে খুব ইজিলি ভাবে দেখিয়ে দিল। এটা ঠিক করতে হবে কি হবে, তোমরা অবভিয়াসলি জানো যে ত্রুটিটা এখানে দিচ্ছ, সেটাকে ঠিক করার জন্য তোমাদেরকে ম্যানুয়ালি লিখতে হবে যে এটা কিন্তু ভুল হয়েছে, বা এটা হচ্ছে এই এই যে ইনটা দিয়েছে, এই ইনটা, এটা কিন্তু এই যে স্ট্রিংটা ইনপুট দিয়েছে সেটা কিন্তু একটা স্ট্রিং, যে স্ট্রিংটাকে ইনটে কনভার্ট করা পসিবল নয়, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আছে এটা হচ্ছে কিন্তু একটা ভ্যালু এরর। এরপরে আসছে কি, আমি আরেকটা পার্ট দেখাবো, সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে, সেটা হচ্ছে কি জিরো ডিভিশন এরর। ওকে, জিরো ডিভিশন, জিরো ডিভিশন এরর খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথামেটিক্স এর একটা চ্যাপ্টার বলতে পারো, বা খুবই ইন্টারেস্টিং ম্যাথামেটিক্স এর একটা প্রবলেম বলতে পারো। যদি আমি এক্স ইজিক্যালস টু, যদি ধরো আমি লিখলাম 5 আর ওয়াই ইজিক্যালস টু যদি আমি লিখলাম 0, সেক্ষেত্রে যদি আমি ওয়াই কে, আমি জেড ইজিক্যালস টু যদি আমি লিখি y ডিভাইডেড বাই এক্স, সেক্ষেত্রে দেখো আমি এখানে যদি আমি প্রিন্ট দেওয়ার চেষ্টা করি, প্রিন্ট
এখানে দেওয়ার চেষ্টা করছি, সেটা দিচ্ছি কত, ওয়াই দিচ্ছি, সরি জেড দিচ্ছি, জেড কে প্রিন্ট দেওয়ার চেষ্টা করছি। এইখানে সেগুলো যেখানে প্রোগ্রামটা রান করাচ্ছি আমার কাছে 0 আসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কিন্তু যদি আমি এই এক্স ডিভাইডেড বাই ওয়াই করি সেক্ষেত্রে কি হবে, আমাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে না। তাহলে জিরো ডিভিশন এরর এসে গেল। সেক্ষেত্রে কি হলো, আমার কিন্তু জিরো ডিভিশন এরর আসলো কেন, না কি আমি কখনো কোনো একটা ভ্যারিয়েবলকে জিরো দিয়ে ভাগ করতে পারি না। আমি কখনো কোনো একটা ভ্যারিয়েবলকে জিরো দিয়ে ভাগ করতে পারি না, এটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড বাই ম্যাথামেটিক্স। তাহলে এটা বোঝা গেছে, এটা একটা সিনট্যাকটিক্যাল এরর, এটা একটা কিন্তু জিরো ডিভিশন এরর। এটাও হচ্ছে এক ধরনের তোমার কিন্তু এরর। এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট করে আমি এবারে দেখবো রান টাইম এরর হ্যান্ডলিং। এরপরে হচ্ছে গিয়ে আমি রান টাইম এরর হ্যান্ডলিং হ্যাঁ, রান টাইম এরর হ্যান্ডলিং। এখানে এসে আমাদেরকে একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে ট্রাই। আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে ট্রাই। আমরা প্রথমে ট্রাই করব আর তার এক্সপেকটেশন লিখবো, ট্রাই করব আর এক্সপেকটেশন সাম, এক্সপেকটেশন, যেমন আমার জিরো ডিভিশন হতে পারে, আমি ইন্টিজার নিয়েছি কিনা সেটা দেখার জন্য। সাপোজ আমি ইন্ট নিচ্ছি, যেমন নিচ্ছিলাম যে ইন্ট এক্স ইজ ইকুয়ালস টু, এখানে আমি দিচ্ছি কি ইন্ট, ইন্ট নিচ্ছি, দিয়ে করে ইনপুট নিচ্ছি, ইন্টের ভিতরে আমি কি করছি, ইনপুট নিচ্ছি, ইনপুট নিচ্ছি, ইনপুটের ভিতরে লিখছি এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার, কোটেশনটা দেওয়া হলো নি, এন্টার এ নাম্বার, ঠিক আছে, এটা লিখলাম। এরপরে আমি কি করব, ট্রাই করব কি যেটা নিয়েছি, সাপোজ একটা এন্টার এ নাম্বার, একটা নাম্বার নিচ্ছি, সেটাকে আমি ওয়াইয়ের সেটাকে নিলাম। এবার এটা যে এক্স নিচ্ছি সেই এক্সটাকে কি করছি, আমি একটা কোনো একটা ডিভিজার দিয়ে এই এক্সটাকে, এই কোনো একটা সংখ্যা নিয়ে করে এই এক্সটাকে দিয়ে ভাগ করার চেষ্টা করব, ওকে। দেন সেটাকে আমরা কি করব, প্রিন্ট দেবো, অ্যাজ এ রেজাল্ট হিসাবে প্রিন্ট দেবো সেই ওয়াইটাকে, ঠিক আছে। এটা একটা খুব সিম্পল একটা টাস্ক দিলাম। এবার হচ্ছে কি আমি এখানে লিখছি কি এটা হলো একটা, আমি কিন্তু নিলাম। এবারে এখানে এক্সপেক্ট করব, কি কি এক্সপেক্ট করব, এক্সপেক্ট করব যে ভ্যালু এরর হতে পারে, ঠিক আছে, এক্সপেক্ট ভ্যালু এরর। যদি ভ্যালু এরর হয়, যদি ভ্যালু এরর হয় সেক্ষেত্রে আমাকে কি লিখতে হবে, সেক্ষেত্রে আমি লিখবো কি প্রিন্ট ইউ হ্যাভ এন add a non integer value, ঠিক আছে। তাহলে এটা একটা এক্সপেকটেশন হতে পারে, আমার এক্সপেক্ট করতে পারি। আরো কি এক্সপেক্ট করতে পারি, আর না আরো এক্সপেক্ট করতে পারি যে ধরো জিরো ডিভিশন এরর হতে পারে, জিরো জিরো ডিভিশন এরর হতে পারে। সেক্ষেত্রে কি লিখবো, না প্রিন্ট ডু নট এন্টার জিরো। তাহলে আমি এভাবে ইউজারকে ওয়ার্ন করতে পারি, ঠিক আছে। বা লিখতে পারি এখানে কান্ট ডিভাইড বাই জিরো, কান্ট ডিভাইড বাই জিরো। তাহলে এটা একটা জিরো ডিভিশনের হতে পারে। তাহলে আর কিন্তু আমার কিছু দরকার পড়বে না, আই হোপ আমার এই দুটোতেই কাজ হয়ে যাবে। তাহলে আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার করলাম, প্রোগ্রামটাকে রান করালাম, এন্টারের নাম্বার আমি ফার্স্টে লিখছি কি রেন। তাহলে ইউ হ্যাভ এন্টার্ড এ নন ইন্টিজার ভ্যালু, আমার কিন্তু প্রোগ্রামটা রান করালো এবং ঠিকঠাক আমাকে ভ্যালু দিল, ঠিক আছে। এরপর আমি দিলাম, আমি তাহলে জিরো দিলাম, ডু নট এন্টার জিরো আর কান্ট ডিভাইডেড বাই জিরো।
ঠিক আছে, এবার আবার একবার প্রোগ্রামটা চালালাম, সেক্ষেত্রে আমি দিলাম 50, সেক্ষেত্রে দেখো আমাকে কিন্তু সঠিক আউটপুট দিয়ে দিয়েছে। তাহলে এভাবেই কিন্তু একটা পাইথন প্রোগ্রামিং এর এরর কাজ করে। এরর সম্পর্কিত অনেক তথ্য আমি তোমাদেরকে আজকে শেয়ার করলাম, তোমরাও আশা করছি এরর সম্পর্কিত অনেকটা তথ্য তোমরা জেনেছো। বইয়ে থাকা সমস্ত অনুশীলনীটা প্র্যাকটিস করো, কোনো অনুশীলনীর মধ্যে কোনো প্রকার প্রবলেম আসলে আমাকে জানিও, আমরা তোমাদের অতি সত্বর হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে চ্যাপ্টারটা শোনার জন্য। আরও পাইথন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং আমাদের যে টিউটোরিয়াল অ্যাপ সেটাকে পারচেজ করুন। আর এভাবেই আমরা তোমাদেরকে পাইথন শিখিয়ে যাব। ধন্যবাদ।